তো বলবো না যে মানসিকভাবে খুব ভালো আছে, মানসিকভাবে খুবই অস্থির। এই যে ধরেন 5ই অগস্টের পর থেকেই দেশে ডাকাত বলেন, বন্যা বলেন, তারপর আবারও উত্তরবঙ্গে বন্যা, আজকে হয়তো নিউজ আপনারা দেখেছেন উত্তরবঙ্গে বন্যা শুরু হচ্ছে, মানে একটার পর একটা আমাদের উপর চলেই আসতেছে। আমরা তাও চেষ্টা করছি এগুলোকে ফাইট ব্যাক করার, আবার স্বাভাবিকভাবে কাজ করার। কিন্তু ওই যে আপনারাও জিজ্ঞেস করেন না যে অনেক বড় কাজ কি আসবে, ওরকম বড় কোনো কাজ এখনো প্ল্যানিং হয়নি। গতানুগতিক যে কাজগুলো করছিলাম ওগুলোই হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি, মানসিকভাবে স্টেবল হওয়ার চেষ্টা করছি, দেশের জন্য দোয়া করছি, আমাদের দেশটাতে যেন একটু শান্তি আসুক। যে এইমাত্র তো বললাম, মানে উপভোগ করার মতো সুযোগ পাচ্ছি না, মানে এত কিছু চলে এসছে সাথে। মানে ধরেন 16 বছর একজন সরকার চালাতেন, তারাই হিমশিম খেয়ে যাচ্ছিল এমন অবস্থা। তো নতুন সরকার গঠন হয়েছে, স্বাভাবিকভাবে এটা দেশের আমাদের একটু ঝামেলা হবে এইসব কিছু গুছিয়ে ওঠার। তার মধ্যেও যে বললাম প্রাকৃতিক দুর্যোগ, পার্শ্ববর্তী দেশের হুমকি ধামকি, আমরা তো এর মধ্যেই আছি। মানে অনেকটা অ্যাক্টিভ ছিলেন এবং দেখা গেছে আমরা যে ভিডিওগুলো নিয়েছি তার কমেন্টে অনেকেই লিখে যে আপনি কি রাজনীতিতে আসবেন কিনা, এরকম কোনো না। আমি একটা অনেস্ট কথা বলি, দ্য থিং ইজ রাজনীতি নিয়ে আমার কখনোই খুব ইন্টারেস্ট ছিল না। মানে আমি এই আন্দোলনের এভাবে যে ছাত্রদের নির্বিচারে হত্যা না করা হতো তাহলে হয়তো আমি আমাদের আগের সরকারের পতনের জন্য ডাক দেওয়ার ওইটা মাথায় আমার আসতো না। কারণ এই 16 বছর কিন্তু আমরা সবাই চুপ ছিলাম, আমরা কেউই কিন্তু বলিনি ওই সরকারের পতন চাই। তো এটা ইট ওয়াজ অ্যাবসলিউটলি লাইক দ্যাট, যে ওখানে আমরা দেখছি ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে, মানুষের সাথে অন্যায় হচ্ছে, মানুষকে মারা হচ্ছে নির্বিচারে, সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। এখানে কোনো রাজনৈতিক আমার কোনো প্রোপাগান্ডা ছিলও না, এখনো নাই। বাট অবশ্যই দেশের ক্রান্তি লগ্নে, দেশে যদি কখনো আবার এরকম সিচুয়েশন হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, আমি দেশের প্রশ্নে আমি সবসময় সরব থাকবো। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে শাড়ি পরে একটা ছোট্ট ভিডিওর কারণে অভিনেত্রীদের কাছ থেকে অভিযোগ আসছে, পাশাপাশি যারা আসলে ডিরেক্টর রয়েছেন তাদের কাছ থেকে অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীদের একটা মান অভিমান চলে, মাঝে মধ্যে ঘোষণা যায়। এই বিষয়টা নিয়ে আপনি একজন অভিনেত্রী